ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর একটা কিতাব আছে আল ওয়াবিলুস সাইয়্যিব, তিনি ওই কিতাবের মধ্যে বলেন যে ইন্না মাজালিসাজ জিকির মাজালিসুল মালাইকা, জিকিরের মজলিস ফেরেশতাদের মজলিস। ফালাইসা মিন মাজালিসিদ দুনিয়া লাহুম মাজলিসুন ইল্লা মাজলিসুন ইয়াযকুরুল্লাহ তাআলা ফি, ফেরেশতারা জমিনে কোনো মজলিসে বসে না, একটা মজলিসে বসে যে মজলিসে আল্লাহর জিকির হয়। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস এখানে উল্লেখ করা হয়েছে, সেই হাদিসটা হলো মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে একটা হালাকায় বসলেন, হালাকার জন্য বের হইলেন। বেরোয়ার পরে এই হালাকার মধ্যে যারা বসছে তাদেরকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, মা আজলাসাকুম, তোমরা এখানে কোন নিয়তে বসছো বলো দেখি। তো তারা বললেন, জালাসনা নাযকুরুল্লাহ তাআলা, আমরা আল্লাহর জিকিরের উদ্দেশ্যেই এখানে বসছি। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ মা আজলাসাকুম ইল্লা যাক, যদি তোমরা সত্যিকারের এই উদ্দেশ্যেই বসো তাহলে আমি তোমাদেরকে কোন প্রকারের বঞ্চিত হওয়ার কথা বলতেছি না, বরং আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস শুনছি, সেই হাদিসটা তোমাদেরকে শোনাবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, মা আজলাসাকুম, তোমরা যেখানে বসছো কেন বসছো? সাহাবায়ে কেরাম বললেন, জালাসনা নাযকুরুল্লাহ তাআলা ওয়া নাহমাদুহু আলা মা হাদানা লিল ইসলাম ওয়া মান্না বিহি আলাইনা, আল্লাহ যে আমাদেরকে ইসলাম দিয়ে অনুগ্রহ করছেন, হেদায়েত দিয়েছেন, এজন্য আমরা আল্লাহর প্রশংসা করব, আল্লাহর জিকির করব, এইজন্য বসছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি এই উদ্দেশ্যেই তোমরা বসো তো জিবরিল আলাইহিস সালাম আমার কাছে এসে আমাকে বলে গেছেন, আন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইউবাহি বিকুমুল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের সামনে গর্ববোধ করতেছেন। সুবহানাল্লাহ, যে তোমরা এখানে যারা বসছো এদেরকে নিয়ে মালাইকাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন গর্ববোধ করতেছেন, যে দেখো তোমরা না বলছিলা এরা জমিনে ফাসাদ সৃষ্টি করবে, এরা জমিনে রক্তপাত ঘটাবে, দেখো রক্তপাত ঘটানোর পরিবর্তে, ফাসাদ সৃষ্টি করার পরিবর্তে এরা আমার জিকিরের জন্য বসে গেছে, জিকিরের মজলিসে বসে গেছে।